গয়নার পটল হাসানের চর নয়ারহাট ইউনিয়ন রৌমারী পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি হওয়ার ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অজ্ঞাত চোরচক্র দুটি ট্রান্সমিটার চুরি করে নিয়ে যায়। এরপর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে প্রায় ২০ জন গ্রাহক। স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক জানান, চুরি হওয়া দুটি ট্রান্সমিটারের জন্য মোট ৮৫,৫২৪ টাকা দাবি করা হয়েছে। এর মধ্যে একটি ট্রান্সমিটারের জন্য ৪২,৭৬২ টাকা পরিশোধ করতে বলা হয়েছে গ্রাহকদের। তাদের প্রশ্ন, অনেকদিন সময় নিয়ে এখন চোরকে না ধরে কেন আমাদের উপর এই আর্থিক বোঝা চাপানো হচ্ছে। এলাকাবাসী জানান, তারা দিনমজুর মানুষ, এত বড় অঙ্কের টাকা পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব নয়। দ্রুত ব্যবস্থা নিয়ে বিনা খরচে নতুন ট্রান্সমিটার স্থাপন করে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর দাবি জানান তারা। এ বিষয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার, জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতি, উপজেলা নির্বাহী অফিসার রৌমারী এবং মাননীয় সংসদ সদস্য কুড়িগ্রাম ৪ বরাবর লিখিত আবেদন করেছেন। রমজান মাসে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। ভিডিও লেখক সাংবাদিক আশরাফুল ইসলাম মোল্লা, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম। ঠিক আছে, পল্লী বিদ্যুতের কাছে আসছিলাম, আমাদের কাছে এই যে টেলিস্মিটারগুলো দিছে, আমরা চুরি হয়েছে সেইগুলো নিয়ে আসছি। আমাদের কাছে অনেক টাকা চাইলো, ৪২,০০০ টাকা চাইলো। আমরা টাকা পাবো কোথায়? গরিব মানুষ আমরা, এই হয়রানিগুলো হইতেছি। রমজান মাস, টাকা দিতে পারবো না। আমরা বিনা খরচে এই টেলিস্মিটারটা চাই, এইটাই আপনাদের কাছে আবেদন। আমাদের এই টাকাটা দিতে হবে, দিলে আমরা দেবো। বাকি টাকাটা আমাদের দেবো, বাকি টাকাটা বিলের সাথে দিতে হবে। এইরকম কথাবার্তা তারা বলতেছে। আমরা চাইছে 16,000 করে। আমরা বলছি যে কিছু কম হোক। তার বাদে আমাদের বলতে আমরা ওনারা বলছে একজনে 14,000 আর আমরা একজনে বলছি 15,000। তার মধ্যে এখন করে যে কিস্তির সাথে দিতে হবে। হিমঝিম খায় আর এরা টাকা চায়, আমরা টাকা কই থেকে দিব? এখন টাকা যাতে না দেওয়া যায়, আমাদের আগের যে সার্বিক সহযোগিতা যেভাবে পাইছি এভাবে পুনরায় কারেন্টটা দেওয়া হোক। এবং অফিস থেকে আমরা যেটা বলছি, ওনারা আমাদের টাকা ৪২,০০০ টাকা দাবি করে। আমরা টাকা আবার এই হারানো যায়, মেলা কটা হারানো গেছে, দক্ষিণে গেছে, উত্তরে গেছে। তো আমার এই বাড়ির পাশে পেছনেও গেছে। তো এই জিনিসটা তাগর সহযোগিতা না থাকলে এই জিনিসটা তো হারানো যাইতো না। তো এই জিনিসটা যে হারানো গেছে, এর সাথে একটা পুরান মারতুল পাইছি। তো মারতুলটাতে তারপর দিন আইসা রেজাউল নিয়ে গেছে, যে সাথে কাজ করে নিয়ে গেছে। তো এই জিনিসটা যে টাকা চায়, তো আমরা হয়তো একবার আনলাম, তারপরে ফেরা আবার নিয়ে গেল। তাহলে আমাদের এই টাকা পয়সা আমরা কত টাকা চাচ্ছে আপনাদের কাছে? ৩,০০০ টাকা চাইছে, বাড়ি ভর্তি ৩,০০০ টাকা। বাড়ি ভর্তি ৩,০০০ চাইছে। আমরা এই যে গরিব মানুষ, একবার নিয়ে গেছে, ফেরা নিয়ে যাবো, ফেরা আনুম। তাহলে এই জিনিসটার আঙ্গরে উপায় ডাকি। তো এই জিনিসটা তারাই তো বোঝে ভালো। আঙ্গরে টাকা পয়সা নাই, আর আমরা চাইবো আর অবিদিমু, তে আমরা পারবো না। মানে এখন আপনারা বলতে চাচ্ছেন, আপনাদের যে প্রতিক্রিয়া সেটা হলো যে কয়েকদিন পর এরকম ঘটনা তো ঘটতেছেই। আমার রেজাউল বলছে যে মাইকিং করছে, যে অক্সিগন্ধে জামালপুর দেয়া মাইকিং করছে। আর আপনারা সচেতন হন না কিছু নিয়ে, আমাকে কিছু সচেতন হনবো, কারেন্টের আমাদের জিনিস নিয়ে সচেতন হনবো। রেজাউল এই কথা আমার মোবাইল বলছে কালকে। ঠিক আছে।